রাস্তা পারাপারের জন্য তৈরি হয়েছিল এই ওভারব্রিজগুলা। এই ওভারব্রিজগুলা সাধারণ মানুষ কতটুকু ব্যবহার করেন বা কেনই ব্যবহার করেন না, সেই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব সাধারণ মানুষের মুখ থেকে। চলুন শুরু করা যাক। আমি আমার দুই মেয়েকেই বলছি যে আসলে ওভারব্রিজ করা হয়েছে ওভারব্রিজে মানুষ যাওয়ার জন্য, কিন্তু মানুষজন ওই শত রিস্ক নিয়েই নিচ দিয়ে চলে যায়, এটা কিন্তু সঠিক না। আমরা ট্রাফিক আইন সহ রাষ্ট্রীয় আইনই মানতেছি না। সবাই চায় যে কীভাবে ফাস্ট চলাবে, কিন্তু এটা কিন্তু অরিজিনালি মানে আইনের লঙ্ঘন। ক্ষতি হচ্ছে, ইউজ করলে তো লাভ হতো। সরকার এত টাকা খরচ করেছে কিসের জন্য? মানুষের নিরাপত্তার জন্য, কিন্তু মানুষ এই নিরাপত্তার কথা চিন্তাই করে না। আমাদের তো ক্ষতি হচ্ছে, প্রায় অ্যাক্সিডেন্ট হয়, এগুলো তো এর জন্যই হয়। অবশ্যই ভালো। ওভারব্রিজ অনেক মানুষ আইলে রাস্তাঘাট পারাইতে পারে না, ওভারব্রিজে যদি অনেক সময় যায় ওভারব্রিজ তো অবশ্যই ভালো। তবে ওভারব্রিজের উপরে রাত্রে টুকায় গলতে এখানেও চিন্তাকারী করে, উপরে দিয়ে মানুষ ডরাইয়া উঠে না। ওভারব্রিজে উঠলে টুকায় গলতে ব্লেড দিয়ে টান মারি অনেক বাক্কা কয়েকদিন আগে রমজানের আগে আমরা গেছিলাম টুকায় গলতে আমরা দৌড়ে দিচ্ছি। আমি তালতলা থেকে, আমার বাসা তালতলা, অনেক সময় চাই উঠতাম, তবে টুকায় গলতে ডরাইয়া উঠি না। ওভারব্রিজটা এই জায়গাত হওয়ার ঠিক আছে সুবিধা। এখানে কয়েকটা রাস্তা, জিন্দাবাজার রাস্তা, তালতলা রাস্তা, উপশহর রাস্তা, বন্দরের রাস্তা, তবে বালা। তবে এখানটা যদি একটু পরিচালনা সুন্দর করে একটু লাইট উইট দেওয়া যদি পরিষ্কার করে রাখে, তবে এই জিনিসটা বালা। ওভারব্রিজটা আসলে সাধারণত হয়েছে আমরা সাধারণ জনগণ লাগে যে সুন্দর করে আমরা রাস্তা পারাপার করার লাগে, কি ব্রিজের উপরে দিয়ে যাওয়ার লাগে, রাস্তার শৃঙ্খলা বজায় রাখার লাগে। আসলে দোয়ায় তো আমরা লাভবান হয়েছে না, আসলে লস হয়েছে। যেমন ওভারব্রিজ বর্তমানে কেউ ইউজ করে না। বন্দর পয়েন্ট একটা ব্যস্ততম পয়েন্ট, কিন্তু জায়গাটা আরও ব্লক হইয়া বইছে ব্রিজটা হওয়ায়। যদি আমরা মানুষ সচেতন হইতাম সে ঠিক আসলো, ব্রিজটা দোয়া কার্যকরী ঠিক আসলো, কিন্তু আমরা মানুষ তো সচেতন না। যদি সচেতন মানুষ হইতাম তাহলে তো সুন্দরভাবে ওভারব্রিজ ব্যবহার করলাম না। কিন্তু আমরা সময় বাঁচাইবার লাগে আমরা রাস্তার মাঝখানে যে মারি, আর ওভারব্রিজটা বেকামা পড়ি রয়েছে রোডের মাঝখানে। আসলে সন্ধ্যার পরে ইন হয়ে যায়, যেমন নেশার কারখানা একটা হয়ে যায়। যেমন বকাটে ছেলে ফেলে আছে, টুকাই টাকাই আছে, কোনো আবে যাবে উশৃঙ্খলা করে, ও কারণে সাধারণ মানুষ উঠতে চায় না। সমাধান তো যদি কর্তৃপক্ষ একটু দৃষ্টি আকর্ষণ করেন, অবশ্যই সমাধান আছে। আশা তো সকলে ইউজ করতা, আমরা সচেতন হইবার লাগে, এটা তো বালা ইউজ করবার লাগে, তো আমরা লাগিও দেবো ওই সেফটির লাগে। কারণ যেহেতু অ্যাক্সিডেন্ট বেশি হয়, এর লাগে মানুষ মানে সচেতন না গতিকে এর লাগে যে হয়। কম বেশি সকলে ইউজ করতো নিয়ম, তো সকলে তো আর করেন না। কেউ আছে রাস্তার মাঝখান দিয়ে যায় কি, বুঝছেন? নিয়ম তো সকলে করতো সেফটি লাগে। করলে তো বালা প্রোটেকশন হইল, কেউ গাড়ির সম্মুখীন হইল না। অনেক সময় স্পিডে আইল গাড়ি, তখন গিয়া তার প্রোটেকশন হইল, মানে এই যে হ্যারাসমেন্টও করলো না আর কি। এটা আসলে সব জনগণ তো সচেতন নাই, আর কর্তৃপক্ষও সচেতন নাই। লোকে কর্তৃপক্ষের এগুলো দায়িত্ব আছে এগুলো দেখাশোনা করার, এরকম কিছু করে না। এটা তো আর জনগণে কত দেখবো, সেটাই লগে জনগণেরও সাপোর্ট দেওয়ার দরকার আছে কর্তৃপক্ষর। আমজনতার বয়ানের পর্ব আজকে এখানে শেষ করছি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাজাত আহমদ প্রকাশত, ক্যামেরা ছিলেন আহমেদ রুবেল। আজকে এখানে শেষ করছি, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথেই থাকুন।